শ্রীপুর নামের এক ভীষণ সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে চন্দ্রা নামের এক মহিলা থাকত। চন্দ্রা ছিলেন খুবই কিপটে। তিনি সবসময় তার জিনিসপত্র নিয়ে চিন্তায় থাকতেন, কারোর সঙ্গে কিছু ভাগাভাগি করতেন না। এমনকি নিজের স্বামী রমেশও তার এই স্বভাব নিয়ে খুবই বিরক্ত ছিল। চন্দ্রা রান্নার সময় প্রতিদিন অল্প পরিমাণে খাবার তৈরি করতেন, যেন কিছু নষ্ট না হয়। একদিন সকালে রমেশ ক্ষুধার্ত হয়ে বাড়ির বাইরে যাওয়ার আগে তার গিন্নি চন্দ্রাকে বলল, চন্দ্রা, তোমার এই কিপটেমির জন্য গ্রামের সবাই আমাদের নিয়ে খুব হাসাহাসি করে। অন্তত একটু খাবার বেশি করে রান্না করো। খাবারটা তো পেট ভরে খাওয়া উচিত, তাই না? এই খাবার নিয়ে কিপটামি করার তো কোনো মানে নেই। বেশি রান্না করব কেন? তুমি তো বেশি খেয়ে খাবার নষ্ট করো, আর বেশি খাওয়াও তেমন ভালো না। তোমাকে আমার মতো করেই চলতে হবে। আমি তোমার কোনো কথাই শুনতে পারবো না। ধুর, ভালো লাগে না। তোমাকে কিছু বুঝিয়ে লাভ নেই। তুমি কিছুই বুঝবে না। সব ভোগান্তি হচ্ছে আমার। তোমার তো কিছু যায় আসে না। হ্যাঁ, আমার সত্যিই কিছু যায় আসে না। ভালো লাগলে আমার সাথে থাকো, আর না হয় নিজের পথ ধরো। আমার সাথে বাড়াবাড়ি করো না তো। এই কথার পরে রমেশ রাগ করে সেখান থেকে চলে যায়। চন্দ্রা তার কথায় কোনো পাত্তাই দিল না। বন্ধুরা, পরে কি হলো সেটা দেখার আগে তোমার নামটি কি কমেন্টে লিখে জানাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। সেদিন দুপুরবেলা চন্দ্রা বাড়ির আঙিনায় কাজ করছিল। মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ একটি পুরনো হাঁড়ি বের হয়। হাঁড়িটি দেখতে অনেকটাই অদ্ভুত ছিল। উপরে সোনার মতো ঝলমলে নকশা। আচ্ছা, এটা কোথা থেকে এলো? এত সুন্দর হাঁড়ি তো আমি আগে কখনো দেখিনি। এটা নিশ্চয়ই দামি হবে। এটা একটু উপরে তুলে পরিষ্কার করে দেখি তো কি আছে এর ভেতরে। নিশ্চয়ই কোনো দামি জিনিসপত্র আছে। হাঁড়িটা দেখে অনেক চকচকে মনে হচ্ছে। সে হাঁড়ি তুলে পরিষ্কার করতে শুরু করলো। তবে তার মনে লোভের বীজ তখন থেকে জন্ম নিতে শুরু করেছিল। চন্দ্রা মনে মনে বলল, এই হাঁড়ির ভেতর যদি সোনা দানা বা কোনো দামি জিনিসপত্র থাকে, তাহলে আমি এই সোনা দানা কাউকে দিব না, আর এগুলো বিক্রি করে নিজে একাই উপভোগ করব, আর সুখে শান্তিতে দিন কাটাবো। চন্দ্রা হাঁড়ি পরিষ্কার করার সময় হঠাৎ হাঁড়ি থেকে মৃদু আলো বের হয় এবং একটি মিষ্টি আওয়াজ ভেসে আসে। হাঁড়িটা বলতে শুরু করলো, ধন্যবাদ চন্দ্রা, তুমি আমাকে মাটি থেকে মুক্ত করেছো। আমি হলাম জাদুর হাঁড়ি, আর আমি তোমার অনেক উপকার করতে পারি। সেই হাঁড়ির কথা শুনে চন্দ্রা হতবাক হয়ে যায়, আর জাদুর হাঁড়িকে বলে, জাদুর হাঁড়ি, তুমি কি করতে পারো শুনি? আমাকেও বলো, আর দেখি তোমাকে কি কি কাজে লাগানো যায়। আমি যে কোনো কিছু করতে পারি, তবে মনে রেখো, আমাকে সৎ উদ্দেশ্যে ব্যবহার করতে হবে। নিজের লোভের জন্য ব্যবহার করলে শাস্তি পেতে হবে, আর তোমার উল্টো ক্ষতিই হবে। তাই আমাকে খারাপ কাজে ব্যবহার করা থেকে বিরত থাকবে। চন্দ্রা মাথা নেড়ে হাঁড়ির কথা মানার ভান ধরে, কিন্তু তার মনে মনে লোভ বেড়ে যায়, যা হাঁড়িটি কিছুই বুঝতে পারল না। চন্দ্রা প্রথমে হাঁড়ির শক্তি পরীক্ষা করার জন্য হাঁড়িটাকে বলল, শোনো জাদুর হাঁড়ি, এক হাঁড়ি সুগন্ধি পোলাও আর এক কড়াই মাংস তৈরি করো তো, দেখি তোমার জাদু। হাঁড়ি ঝলমলে আলো ছড়িয়ে সঙ্গে সঙ্গে সুগন্ধি পোলাও আর মাংস তৈরি করে দিল। চন্দ্রা খুশিতে আত্মহারা হয়ে যায় আর বলে, তুমি তো সত্যি জাদুর হাঁড়ি। তোমাকে আমি আমার অনেক কাজে লাগাতে পারবো। তুমি একটা উপকারী হাঁড়ি। এখন যাই, এই হাঁড়িটাকে লুকিয়ে রাখি, যেন কেউ দেখতে না পায়। যদি কেউ এই হাঁড়িটা দেখে ফেলে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এই বলে চন্দ্রা হাঁড়িটাকে তার ঘরের ভেতরে লুকিয়ে রাখলো, আর এই ব্যাপারে সে তার স্বামীকেও কিছু বলল না। পরের দিন সে হাঁড়িকে বলল আরও দামি জিনিস বানাতে। জাদুর হাঁড়ি, আমাকে সোনার গহনা তৈরি করে দাও। অনেক অনেক সোনার গহনা লাগবে আমার। তাড়াতাড়ি করে দাও তো, আমি অনেক ধনী হতে চাই। হাঁড়ি তার কথা শুনে সুন্দর সোনার গহনা তৈরি করে দিল। চন্দ্রা মুগ্ধ হয়ে গহনা গায়ে দিয়ে আয়নায় নিজেকে দেখল। চন্দ্রা প্রতিদিন হাঁড়ির সাহায্যে দামি দামি জিনিস বানাতে থাকে। সে নিজের ঘর ভরে ফেলল সোনা, রূপা আর দামি দামি কাপড় দিয়ে।
কিন্তু গ্রামের যখন কেউ তার কাছে সাহায্য চাইতে আসে তখন সে তাকে ফিরিয়ে দিত, কাউকেই সে সাহায্য করত না। একদিন গ্রামের কিছু অসহায় মহিলারা চন্দ্রার বাড়িতে যায় আর চন্দ্রাকে বলে, চন্দ্রা, তুমি এত দামি দামি জিনিস কিভাবে পেলে? আমাদের একটু সাহায্য করবে? আমাদের অবস্থা খুবই খারাপ। তুমি যদি আমাদের উপকার করতে তাহলে আমাদের খুব ভালো হতো। আমার জিনিস আমি নিজে উপভোগ করব, অন্যদের কিচ্ছু দেব না। তোমরা সবাই বের হও এখান থেকে। আর আমার বাড়িতে আসার সাহস কি করে হলো তোমাদের? যাও এক্ষুনি। চন্দ্রা, আমরা তোমার কাছে সাহায্য চাইতে এসেছি, তাই বলে তুমি আমাদেরকে এরকম ভাবে বলতে পারো না চন্দ্রা। আমরা সবাই জানি তুমি আগে কেমন অবস্থায় ছিলে। হঠাৎ করে তোমার এরকম পরিবর্তন হওয়ার কারণে তুমি আরো বেশি অহংকারী হয়ে গিয়েছো। এমনটা করা ঠিক না চন্দ্রা। একদিন দেখবে তোমার এসব কোনো কিচ্ছু থাকবে না। হয়েছে হয়েছে, আমাকে তোমাদের এত জ্ঞান দিতে হবে না। তোমরা এখান থেকে যাও তো, আমাকে আর বিরক্ত করো না, ভালো লাগছে না। গ্রামের মানুষ হতাশ হয়ে তার বাড়ি থেকে চলে যায়। চন্দ্রার এই আচরণ দেখে জাদুর হাড়ি ক্রমশ বিরক্তই হতে থাকে। একদিন চন্দ্রা যখন আরো সোনা বানানোর জন্য হাড়িকে আদেশ দেয় তখন হাড়ি বলল, চন্দ্রা, তুমি প্রতিশ্রুতি ভেঙেছ। তোমার লোভের কারণে আমার ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। এবার তোমাকে শাস্তি পেতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হাড়ি কাঁপতে থাকে, হাড়ি থেকে ধোঁয়া বের হতে থাকে আর চন্দ্রার বাড়ির সব সোনা দানা মাটির সাথে মিশে যায়। এ কি সর্বনাশ হয়ে গেল রে আমার সব কিছু মাটির সাথে মিশে গেল। এখন আমার কি হবে? আমি তো পথের ভিখারি হয়ে গেলাম রে। আমার একটা কিচ্ছু রইল না। সব হারিয়ে চন্দ্রা কান্নায় ভেঙে পড়ে। সে হাড়ির সামনে হাত জোর করে ক্ষমা চাইতে থাকে। হাড়ি, আমাকে মাফ করে দাও। আমার ভুল হয়েছে, আমি ভুল স্বীকার করছি। এবার থেকে আমি সবার উপকার করব। আমি আর কখনো অন্যায় করব না। তোমাকে আমি কথা দিচ্ছি, দয়া করে এবারের মতো আমাকে মাফ করে দাও। হাড়ি মৃদু হেসে চন্দ্রাকে বলে, তুমি তাহলে তোমার ভুল বুঝতে পেরেছ। নিজের লোভের জন্য নয়, সবার জন্য ভালো কাজ করো, তাহলে আমি তোমাকে সাহায্য করব। এরপর থেকে চন্দ্রা গ্রামের মানুষের সাহায্য করতে শুরু করলো। সবাই তাকে ভালোবাসতেও শুরু করলো। তার কিপটেমি একেবারে চলে যায়। দেখলে চন্দ্রা, অন্যকে সাহায্য করলে কতটা শান্তি পাওয়া যায়। তুমি কি একা একা এই শান্তি উপভোগ করতে পারতে? একা একা আর কত ভালো লাগে বলো। এখন তুমিও ভালো আছো আর গ্রামের সবাইও ভালো আছে। আর আমি সব সময় তো এটাই চেয়েছিলাম। তুমি ঠিকই বলেছো হাড়ি, আমি অনেক কিপটে ছিলাম, কখনোই কাউকে সাহায্য করতাম না, এমনকি আমার স্বামীকেও ঠিকভাবে খাবারটাও দিতাম না। তোমার কারণে আমি আমার কিপটেমি ছাড়তে পেরেছি। এবার সবার উপকার করতে শিখেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। চন্দ্রার এরকম পরিবর্তন দেখে চন্দ্রার স্বামীও অনেক বেশি খুশি হয়ে যায় আর চন্দ্রাকে বলে, আমি সবসময় তো এরকম একটা স্ত্রী চেয়েছিলাম। তুমি দেখতে যতটা মিষ্টি, এখন তোমাকে আরো বেশি ভালো লাগে। আগে তোমার কিপটেমির জন্য তোমার ওপর খুব রাগ হতো, কিন্তু এখন তোমাকে যত দেখি ততই নিজেকে ধন্য মনে হয়। সেই জাদুর হাড়ের জাদুর কারণে চন্দ্রা পুরো গ্রামের মানুষদের সাথে ভালোভাবে মিলেমিশে জীবন কাটাতে থাকে। আর চন্দ্রা সেই জাদুর হাড়ের জাদুর সাহায্যে গ্রামের মানুষদের সব সময় সাহায্য করে। বন্ধুরা, তোমাদের কাছে যদি এমন জাদুর হাড়ি থাকতো তাহলে কি করতে? কমেন্টে লিখে জানাও। আর গল্পটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই বাই, দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।